দর্শক, কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসী বাংলাদেশের মরদেহ দেশে ফিরছে আজ। আমরা একটু সরাসরি যুক্ত হব সিলেট ওসমানী বিমানবন্দরে। সেখানে আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, মরদেহবাহী যে বিমান সেটি দেশের মাটিতে অবতরণ করেছে কিনা, সব মিলিয়ে এয়ারপোর্টের বর্তমান অবস্থাটা আপনি কি দেখছেন জানাবেন আমাদেরও। ছোঁয়া, সেটা বাংলাদেশ বিমানের BG226 যে ফ্লাইটটি সেটি ৬টা ৫০ মিনিটেই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এবং সেখান থেকে মরদেহগুলো এইখানে আনা হয়েছে এবং এখানে মূলত এই মুহূর্তে হস্তান্তরের যে প্রক্রিয়াটি সেটি চলছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েজ অনার্স বোর্ডের পক্ষ থেকে কর্মকর্তারা এসেছেন এবং মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি এই মুহূর্তে চলছে। একটু আগে জুবায়ের আহমেদের মরদেহ হস্তান্তর করা হয়েছে, যে মরদেহ গ্রহণ করেছেন সিলেট ৫ আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন মুফতি মাওলানা আবুল হাসান। তিনি ৫টি মরদেহই তিনি তার অঞ্চল এলাকার পক্ষ থেকে গ্রহণ করছেন। এর সাথে স্বজনরা এখানে রয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে রয়েছেন। সিলেটের মহানগর বিএনপির যিনি ভারপ্রাপ্ত সভাপতি তিনিও ছিলেন এখানে। মূলত রাজনৈতিক সব জামায়াতে ইসলামের যারা ওই বিশেষ করে কানাইঘাট জকিগঞ্জের যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। মরদেহগুলো হস্তান্তর হচ্ছে, এখান থেকে কানাইঘাটে চলে যাবে মরদেহগুলো এবং সেখানেই বাদজোহর দাফন হওয়ার কথা রয়েছে। তো একটি বিষয় বলে রাখি যে আপনি জানেন যে গত ২১ জুন সকালবেলা তাদের বহনকারী যে গাড়িটি ছিল সেটি দুর্ঘটনা কবলিত হয়ে বাংলাদেশ একই এলাকার ৫ জন নিহত হন এবং এই ২১ জুন থেকে আজ ৩০ জুন ৯ দিনের মাথায় বাংলাদেশ সরকার তাদের মরদেহ সরকারি খরচে বাংলাদেশ আনার ব্যবস্থা করেছে। একটু আগে ওয়েজ অনার্স বোর্ডের যিনি সহকারী পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে তাদের বাড়ি পর্যন্ত মরদেহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকার করবে এবং দাফনের জন্য একটি নগদ অর্থ ৩৫,০০০ টাকা সেটা তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এর পরবর্তীতে যে প্রক্রিয়াটি রয়েছে ওয়েজ অনার্স বোর্ডের পক্ষ থেকে যে ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে সেটিও দ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু এটি দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণে কাতারে যেখানে আইনি প্রক্রিয়া চলবে সেখানে যদি কোনোভাবে প্রমাণ হয় যে এই দুর্ঘটনাটি যারা ঘটিয়েছে তারাই মূলত দায়ী, তাহলে হয়তো বড় অঙ্কের একটি ক্ষতিপূরণ তারা পেতে পারে। এছাড়া এখানকার যিনি সংসদ সদস্য রয়েছেন তিনিও আশ্বাস দিয়েছেন এই পরিবারগুলোকে কিভাবে সামনের দিনে তাদের পাশে থাকা যায় সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে এবং স্থানীয়ভাবে সেটা করবেন। সব মিলিয়ে একটি হৃদয় বিদারক মুহূর্ত চলছে এই মুহূর্তে সিলেটের কানাইঘাটে। গত কয়েকদিন ধরেই মূলত ওই এলাকার মানুষ সুখে আচ্ছন্ন। তা তো অবশ্যই, এবং আপনি যে দাফন সম্পর্কিত বিষয়গুলো বলছিলেন পরবর্তী প্রক্রিয়া সেটি সম্পর্কে আবারও জানবো। অনেক ধন্যবাদ রিপন আপনাকে।